গর্ভগুহার অন্তরালে আদিশক্তির অনন্ত রূপ। টোটালটাই আর্টিস্টিক ঠাকুর হচ্ছে, প্রতিটা ঠাকুরই আলাদা এবং মাটির সাজের ঠাকুর। যে রেকর্ডগুলো বিগত সরকার উইথড্র করে বন্ধ করতে চেয়েছিল, এবছর দেখো 112খানা মূর্তির পুজো, এত বড় পুজো কোনো জায়গায় হয়নি। আমরা গিনিস বুকের টার্গেটও আছি, মন্দির সমেত ঠাকুরের একটা ব্যাপার আছে, তো সেটা তৈরি হচ্ছে আমাদের দত্তপুকুর। একটা লাইটের একটা আলাদা ফিল থাকছে, বলার থেকে কাজটা বেশি হবে। আমাদের প্যান্ডেলটা ভেতরে ঢুকে দেখতে হবে। আচ্ছা, মানে বাইরে থেকে কেউ দেখতে হবে। বললাম 500 মিটার ঘুরে ঘুরে দেখতে হবে ঠাকুরকে। পুজোর উদ্বোধনের দিনও মোটামুটি একটা ফিক্সড হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রতরিয়া লাইফস্টাইল। আর আমি বর্তমানে কোথায় রয়েছি দেখে বুঝতেই পারছো, হ্যাঁ, একটি দুর্গা পূজা মণ্ডপের সামনে। আর এই দুর্গা পূজা মণ্ডপটা কিন্তু আমাদের রানাঘাটেই কামালপুরে। হ্যাঁ, কামালপুরের ভিডিও তোমরা অনেকেই দেখেছো। গত 2 বছর ধরে কিন্তু কামালপুর নিয়ে অনেক রকমের অনেক ভিডিও তোমাদেরকে দেখিয়েছি। কামালপুরের সাথে কিন্তু আমাদের একটা আলাদাই সম্পর্ক আছে। তো আবারও চলে এসেছি সেই জন্য কামালপুরে এবছর হচ্ছে কিন্তু বিশেষ আকর্ষণ বা বিশ্বের সবচেয়ে বড় দুর্গার মতোই কিন্তু বিশ্বের সবচেয়ে বড় পুজো। তো চলো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি অনেক ভালো লাগবে। এই পুজো সম্পর্কে যতটা জানবো অবশ্যই তোমাদেরকে জানানোর চেষ্টা করব। পুজোর উদ্যোক্তা সুজয়দার সাথেও কথা বলবো। তো চলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা, দেখে বুঝতেই পারছো এই কামালপুরের বুকে এবছরও কিন্তু হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। যেমন গতবার হয়েছিল, এবার হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় এরিয়া জুড়ে 112টা বিভিন্ন রকমের দুর্গা পুজো। মানে একসাথে কামালপুরে আসলেই দেখা যাবে 112টি দুর্গা মায়ের মূর্তি। তো সেই জন্য কিন্তু এবছরও বিশ্বের সবচেয়ে বড় দুর্গার মতো কিন্তু গিনিস বুক অফ ওয়ার্ল্ডে কামালপুর এবছরও কিন্তু নাম নথিভুক্ত করতে চলেছে। আশা করছি আমরা এবছর আগের বারে ইনকমপ্লিট দেখেছিলাম ঠাকুরটা, তো এবছর কিন্তু কমপ্লিট রূপে মাকে দেখতে পারবো। তার জন্য কিন্তু জোর কদমে কাজ চালু হয়ে গেছে। হাতে মাত্র 2 মাসের কিছুটা বেশি সময় রয়েছে, কিন্তু তার মধ্যে কতটা কি কমপ্লিট করতে পারে এবছর কিন্তু সেটাই দেখার পালা। কারণ বিগত 2 বছর ধরে 2024 2025 এই 2 বছর ধরে কিন্তু অনেক রকম আইনি জটিলতার জন্য বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ঠিকঠাকভাবে কিন্তু দাঁড়াতে পেরেছিল না। আশা করছি এবছর সেরকম হবে না, কারণ এবছরের সরকার পরিবর্তন হয়েছে। আমাদের এরিয়ার যে বিধায়ক রয়েছেন তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন এবছরের পুজোতে কোনো রকমের কোনো বিঘ্ন ঘটবে না, প্রশাসনের দিক থেকে সব রকম সহযোগিতা পাওয়া যাবে। তাই জন্য কামালপুরের পুজো বিশ্বের সবচেয়ে বড় পুজো এবছর হচ্ছে। তো চলো, আমাদের মধ্যে রয়েছে কিন্তু সুজয়দা রয়েছে, সুজয়দার সাথে কথা বলবো। কথা বলে তোমাদেরকে জানানোর চেষ্টা করব যে এবছরের পুজো আমরা কি দেখতে পারবো, নতুন কীরকম কি থাকছে। তো সব কিছুই নিয়েই এই ভিডিওটা। তো চলো সুজয়দার কাছে যাই এবং তোমাদেরকে সব কিছু এক এক করে জানাই। তো দাদা, আবারও গত 2 বছর আমরা অনেক কিছুই কামালপুরের উপর দিয়ে গেছে, সব কিছু সাক্ষী আমরা যতটা ছিলাম, কামালপুরবাসীও ছিল। তো এবার বলো যে এবছরের যে ভাবনা চিন্তা, যেটা অনেক বড় সড়ও হচ্ছে, তো সেই সম্পর্কে তোমার কাছ থেকে জানতে চাই। যে কথাটা প্রথম বললে যে তোমরা অনেক সাক্ষী, কিছু সাক্ষী তোমরা নেই, যেটা ভেতর থেকে যে চাপটা কামালপুর খেয়েছি, সেটা তুমি বলেছিলে বলবে, সময় আসলে পাবে। যেগুলো প্রুভও সবকিছু পেয়ে যাবে, কোনো হওয়ার কথা না। যেটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে, দেখো কামালপুরের পুজো প্রথমত 2024 সালে কোর্ট কাছারি, তারপরে ডিএমের, তারপর আমরা বন্ধ করে দেওয়া, দ্বিতীয় বছর আবার শুরু করা। তো সেখানে গিয়ে পুজোটা জানো যে পুরোপুরি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড থেকে নাম উইথড্র করে থেকে শুরু করে, পুজোটাকে ভেস্তে দেওয়া থেকে শুরু করে, সোশ্যাল মিডিয়ার যারা রয়েছে তাদের সাথে খারাপ সম্পর্ক থেকে শুরু করে কামালপুরকে একটা অন্যরকম জায়গায় তুলে ধরার প্ল্যান। তো সেটার পরে পুজোটা কোনো রকমভাবে না হওয়ার মতো একটা হলো 25 সালে। তারপরে সেটা যেটা করেছে, দেখো একটা ওয়ার্ল্ড রেকর্ড থেকে নাম উইথড্র করা জোরপূর্বক, মানে গতবার যেটা হয়েছিল সেটা আমরাও দেখেছি, মানে কমপ্লিট ঠাকুরটাকে নামিয়ে দেওয়া। মানে অনেকেই অনেক প্রশ্ন করে, সেই সব প্রশ্নের যে দেখো কাজটাই তো করতে দেয়নি, কমপ্লিট হবে কি করে? রাস্তা দূর থেকে মানুষের যে প্রবলেমগুলো যত ধরনের আছে, মানুষ যাতে কামালপুরে আসতে না পারে সেই পরিস্থিতি তৈরি করা প্রশাসনের। কারণ 2 কিলোমিটার 1.5 কিলোমিটার আগে মানুষকে আটকে দেওয়া, এগুলো সব করেছে। কিন্তু এই বছর আমি বলছি, যে প্রবলেমগুলো ছিল, এই বছর সরকার চেঞ্জ হয়েছে, আমাদের এখানকার বিধায়ক কাকা অসীম বিশ্বাসের নেতৃত্বেই এই বছর পুজো হচ্ছে এবং পুজোর উদ্বোধনের দিনও মোটামুটি একটা ফিক্সড হয়েছে।
তো সেখানে বিধায়ক কাকাই দায়িত্ব নিয়ে যেভাবে বলেছেন যে প্রায় 11 জনা এমএলএ এখানে উপস্থিত থাকবেন এই মুহূর্তে যেটা আছে, এবং 2 জনা পূর্ণ মন্ত্রী এখানে উপস্থিত থাকবেন। এছাড়াও আরও বড় কিছু উনি চিন্তাভাবনা করছেন বড় কাউকে নিয়ে। তো সেইভাবে যদি হয় তো কামালপুরে একটা দারুণ পুজো হবে। আর এই বছর পুজোর থিম তো সবাই জানে মোটামুটি, তাও বলে দিই, গর্ভগুহার অন্তরালে আদিশক্তির অনন্ত রূপ, যেটা আমাদের হয়েছে। মানে এখানে 112টা রূপের প্রকাশ আমরা করছি। অনেকে বলতে পারে যে মায়ের অ্যাকচুয়ালি যেটা হয় 108টা রূপের বর্ণনা পায় সবাই। তো সেখান থেকে কিছু দেখো শিল্পীদেরও তো কিছু সৃষ্টি আছে, আর আমরা এখানে শিল্পকর্ম নিয়েই একটু সৃষ্টির জায়গাগুলো দেখছি। যে ঠাকুরগুলো হচ্ছে টোটালটাই আর্টিস্টিক ঠাকুর হচ্ছে, যেটা প্রতিটা ঠাকুরই আলাদা, এবং মাটির সাজের ঠাকুর হচ্ছে, মানে প্রত্যেকটা ঠাকুর মাটির সাজের হচ্ছে, এবং প্রত্যেকটা আলাদা আলাদা জায়গা, আলাদা আলাদা মন্দির শেপে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে। এই ধরুন যেগুলো আছে ইউ টার্ন করে করে দেখতে দেখতে প্রায় 500 মিটার ঘুরে দেখে যেটা ওই গর্ভগুহা যেটা হচ্ছে সেটা ওই সামনে গিয়ে দেখিয়ে দিও। ওটার মধ্যে একটা লাইভ সমস্ত কিছু থাকবে, মানে লাইভ ওয়াটারফলস থেকে শুরু করে যেমনি আমরা একটা দেখিয়েছি ওই টাইপেরই থাকবে। একটা লাইট শো চলবে, সামনেটা আমাদের একটা পুরনো মন্দির টাইপের থাকবে, সেটাও মোটামুটি আমরা লোয়ার স্ট্রাকচারটাই ইউজ করছি। এটারও হাইট ধরো আমরা যেটা যাবে এটা ছাড়িয়ে প্রায় ওটাও 120 ফুটের কাছাকাছি যাবে। তো হাইট এবং বিস্তৃতির ক্ষেত্রে যদি বলি টোটালি 50,000 স্কোয়ার ফিট জায়গা হবে, মানে সবচেয়ে বড় বাংলার সবচেয়ে মধ্যে। বড়। তবে এবছর আমরাও আবার এটা বলি, এখন আমরা রেকর্ডের দিকেও এগোচ্ছি, যেটা আমরা অলরেডি কথাবার্তা আমরা চালাচ্ছি, যে রেকর্ডগুলো বিগত সরকার উইথড্র করে বন্ধ করতে চেয়েছিল। এবছর দেখো 112খানা মূর্তির পুজো, এত বড় পুজো কোনো জায়গায় হয়নি। আমরা গিনিস বুকের টার্গেটও আছি এবছরও। তো আশা করছি সেটা আমরা একটা প্রেস কনফারেন্স করে আমরা বলে দেবো যে বিগত সরকার গিনিস বুক থেকে নাম উইথড্র করেছিল, এই সরকারের তো 2.5 মাসও তো নেই, তো 112খানা ঠাকুর না অলরেডি তৈরি হচ্ছে। এটা আমরা এখানে এক জায়গায় তৈরি করছি না। আচ্ছা আচ্ছা। এখানে কিছু ঠাকুর তৈরি হচ্ছে, আমাদের নতুন শিল্পী যুক্ত হয়েছে তাপস পাল রানাঘাটে, ওনার ওখানে 30 থেকে 50টার মধ্যে ওনার ওখানে হবে। আর ফাইবারের একটা যেটু বলছি যে ভেতরটা যেটা গর্ভগুহার মধ্যে, ওটার ফাইবারের কাজ আছে। ফাইবার টোটালি মন্দির সমেত ঠাকুরের একটা ব্যাপার আছে, তো সেটা তৈরি হচ্ছে আমাদের দত্তপুকুর। তাই পুরোটা কি ঢাকা হবে, মানে মানুষ গর্ভগৃহ মানে কি পুরোটা উপরে অনেকটা ঢাকা পাবে, মানে যেটাই পাবে একটা লাইটের একটা আলাদা ফিল থাকছে। লাইট যতদূর সম্ভব মানে কলকাতার পুজোকে টপকানোর মতো থাকছে তো আমাদের জেলার পুজো। হ্যাঁ, এবছর আমি মানে বলার থেকে কাজটা বেশি হবে, কারণ গত কয়েক বছর ধরে প্রশাসনের মানে বিগত সরকারের যে অসহযোগিতার জন্য অনেকেই প্রবলেমে পড়েছে কাজ ঠিক করে দেখানো। দেখো একটা বড় দুর্গা কত বড়, তৃতীয়ার দিন থেকে তোলার পালা। এবছর ওপেনিংটা এবছর ওপেনিং তৃতীয়াতে ওপেনিং হয়ে যাবে মোটামুটি। না, আমাদের ডেট অনেকটাই ফিক্সড হয়ে গেছে, ডেট ফিক্সড হয়ে গেছে, যেটা আমাদের বললাম উত্তর পূর্বের বিধায়ক আমাদের অসীম বিশ্বাসের নেতৃত্বে এখানে পুজো হচ্ছে। আচ্ছা। তো উনি যে ডেটগুলো যা করছে উনি পরিদর্শনও করছেন র্যান্ডাম এখানে। তো নেক্সট দিনও আসবে। আমরা একটা তোমাকে বললাম যে এই মাঝখানেই একটা পুজো ক্রিয়েটারদের নিয়ে একটা এখানে একটা ছোট মেলা মতোই করবো, একটা মেলাই বলতে পারো, পুজো মানে সব মেলাই। তো সেইগুলো এটা সামনে হয়তো 10-12 তারিখের আশেপাশে একটা আমরা করব। তো সেখানে সোশ্যাল মিডিয়ার সবাই থাকবে, আমাদের বিধায়ক থাকবে, এবং বিভিন্ন রকম পরিকল্পনাগুলো আমরা বলবো, একটু প্রেস মতোও হবে। এখানে সমস্তটাই হবে, সবাইকেই আমন্ত্রণ জানাবো আমরা যারা আছো। কামালপুরের সাথে সমস্ত ক্রিয়েটাররা ছিল, তাই কামালপুরকে সবাই চিনেছে, এটা তো বাস্তব কথা। কামালপুর আরো এগিয়ে যাবে, আমরা সেই আশা নিয়ে। মানে এটা আমরাও বলি যে সোশ্যাল মিডিয়া যারা আছে অনেক সময় অনেক কিছু নিয়ে ভুল বোঝাবুঝি অনেক কিছু হয়েছে, কারণ এটা করেছে বিগত সরকার করেছে, যেভাবে প্রচারটাকে থামানো যায় সেটাই করেছে। তো এবছর আর কোনো অসুবিধা নেই, সবাই আসুক। তো মোটামুটি 2.5 মাসের মধ্যে আমরা সম্পূর্ণ মানে 1 মাস পরে এখানকার চেহারা অন্যরকম দেখতে পাবো। ঠিক আছে, আমরা তো আমরা সবে কদিন হলো আমরা খুঁটি পুজো করেছি, মোটামুটি 3 সপ্তাহ হয়নি বোধহয় এখন। 1 মাস খানিক মতোই হবে হয়তো, ওই 3 সপ্তাহ হয়নি বোধহয়। তো মেলা কতটা এরিয়া জুড়ে হবে? মেলা সেই একই, আমাদের জমি সেই একই থাকছে, মানে এই সম্পূর্ণ এরিয়া জুড়েই মেলা হবে। এবার আমাদের প্যান্ডেলটা ভেতরে ঢুকে দেখতে হবে। আচ্ছা, মানে বাইরে থেকে দেখতে হবে। বললাম 500 মিটার ঘুরে ঘুরে দেখতে হবে ঠাকুরকে। মানে এখানে আসলে
112খানা পুজোর থিম পুজোই মানে যেহেতু 112টা রকমের ঠাকুর দেখতে মানে পাবে। মায়ের রূপই আলাদা, প্রতিটা রূপ আলাদা, মানে প্রতিটা আমরা একটার সাথে আর একটার কোনো মিল নেই। মানে অ্যাকচুয়ালি আমরা 112 জায়গায় ঘুরে যত ঠাকুর দেখতে পাই না, এক জায়গাতে তুমি সাতটা কিছু দেখতে পাবো। ঠাকুরের স্যাম্পল দেখিয়েও দিতে পারো, কারোর সাথে কেউ মিল নেই, ঠিক আছে। আচ্ছা কয়েকদিন বাদে আসলে ওখানে মুখগুলো রেডি হচ্ছে, সমস্ত কিছু আলাদা, আমাদের আর্টিস্টরা আলাদাভাবে মুখ রেডি করছে, তারপরে করছে। আচ্ছা, গতবার যে শিল্পীরা কাজ করেছিলেন একবারও, আছে, মোটামুটি সবাই আছে, আর তার সাথে নতুন শিল্পীরা যুক্ত হয়েছে। না হলে এতগুলো ঠাকুর তো কমপ্লিট করা অসম্ভব। এখন মানে হচ্ছে কি বলতো, এর প্রজেক্ট অনেক বড় প্রজেক্ট হয়ে গেছে, মানে এটা এত গতবার তো একটা বড়োর দিকে একটা ছোট্ট জায়গায় ছিল, আর এবছর 112টা ধরনের হচ্ছে, মানে টোটাল প্যান্ডেল থেকে শুরু করে এগুলোরও অনেক ফাইবারের কাজ আছে, অনেক লাইভ ওয়াটারফলসের কাজ আছে। ফাইবারের কাজগুলো কোথায় হবে? ফাইবারের কাজ এখানেও কিছু হবে, যেটা প্যান্ডেলের ফাইবারের কাজ সেগুলো এখানেই হবে। আচ্ছা। আর বাদ বাকি ঠাকুরগুলো, ফাইবারের ঠাকুরগুলো আমাদের দত্তপুকুরে হচ্ছে, কলকাতা দত্তপুকুর, বাসা বাসা দত্তপুকুর। তো ওখানেই আমাদের ওখানে। তার মানে সবকিছু আমরা একসাথে দেখতে পাবো না, মানে রেডি হওয়ার সঙ্গে সঙ্গে তখন দেখতে একসাথে পাবো। দেখা যাবে না, দেখতে গেলে 3 জায়গায় যেতে হবে। 3 জায়গায় যেতে হবে, কামালপুরে আসতে হবে, রানাঘাটে যেতে হবে, দত্তপুকুর যেতে হবে, 3 জায়গা মিলিয়ে 3 একটা বড় জায়গায় পুজো। একটা মানে এটা আমি এবছর বলতে পারি যে অন্তত কেউ নিরাশ হবে না, আর এবছর রেকর্ডের দিকেও যাবে কামালপুর, এবছর বাধা আমরা দেবে না কেউ। আশায় আছি নদিয়া জেলার মধ্যে প্রথম পুজো কামালপুর, এত বড় পুজো, মানে মানে এটা আমি এবছর বলবো যে একটা ট্রেন্ডিংয়ে অলরেডি খুঁটি পুজোতে জানো যে আছে, অলরেডি ফেসবুক ইনস্টাগ্রাম প্রায় কোটি লোকের ওপরে ট্রেন্ডিং আছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আশা করি কয়েকদিনের মধ্যে এটাও আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, আর মানুষ সত্যি কামালপুরকে ভালোবাসে, আমরাও চাই মানুষ এইভাবেই ভালোবাসুক। আর কামালপুরের মানুষও সব মানুষের প্রতি কৃতজ্ঞ যারা 2 বছর ধরে এই সাথে রয়েছে। তো আগস্ট মাস পড়ে গেছে, আগস্ট, তারপর আর মাত্র বোধহয় 60-65 দিনের আশেপাশে আছে, মানে আর মানে 2.5 মাসও নেই টানা। এখন এই সবে সবাই কাজ ছেড়ে গেল, তো মোটামুটি কাজ প্রতিদিনই হচ্ছে, এখন মোটামুটি ওই 15-20 জনের মতো প্রতিদিন কাজ করছে। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। তো চলো বন্ধুরা, দাদা ঠাকুরগুলোকে দেখাচ্ছে, ঠাকুর শিল্পী কিছুক্ষণ আগে কাজ করে গেছে, এখন দেখে বুঝতেই পারছো। তো এখানেও এটাও একটা ঠাকুর, তাই তো? সবই আর্টিস্টিক হচ্ছে। এবার এদিকে আছে, এবার আমরা বলি কেন প্রতিটা মুখে আমরা আলাদা আলাদা করে রেডি করছে শিল্পীরা, এটাকে ধরে দেখানো একটা চাপের, আমি বলছি এটা পুরো সমস্তটাই মিল থাকবে না, কোনো কিছু এই কোনো ঠাকুরেরই মিল থাকবে না, এইগুলো অনেকটাই সব এগুলো আছে, সব কাজ। আচ্ছা, এগুলো সবই ঠাকুরের মুখমণ্ডল রয়েছে, তাই তো? সবই সমস্তটাই এই সব সাজগুলো আলাদা, সব রেডি করা, এখানে কোনো পুরোনোর সাথে কোনো কিছু মিল পাবে না। আর এই যে ঠাকুরটা, এটা অনেকটা বড়, তো এটা আমাদের মেইন ঠাকুর হচ্ছে, যেটা এই যে বলছিলাম, এখানে দেখবে যে এই চারপাশে মন্দির সহ ফাইবারের ঠাকুরগুলো থাকছে। আচ্ছা, তার সাথে এখানে ওই ভিতর দিয়ে একটা ওয়াটারফলসের যে জায়গাগুলো আছে সেটা, মানে এই জায়গাটা তো অনেকটা বড় হয়েছে দাদা। এটা প্রায় 60 ফুট লম্বা আছে, চওড়া আছে 40 ফুটের মতো। মানে এটা কি পুরো গুহা টাইপের হবে এটা? এটাই ওই গর্ভগুহার অন্তরাল, আদিশক্তি অনন্তরূপ যেটা বলা হয়। আর এই ঠাকুরটাই এই গুহার মধ্যে যাবে। এটা প্রায় 18 ফুট হবে, নিচেই কাজরাজ হয়। এটা ওই থাকবে, ওই ঝর্ণাটা পেছন দিয়ে পড়বে, এটা পাশে থাকবে। মানে মানে তোমার মুখে শুনেই মনে হচ্ছে যেন কবে আমরা কমপ্লিট দেখতে পাবো একটা দেখার। তো এই বছর মোটামুটি ঠাকুর তো আমাদের তৃতীয়াতে যদি ওপেনিং হয়ে যায়, তৃতীয়াতে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে, আর মোটামুটি একাদশী দ্বাদশী পর্যন্ত সেটা চলবে। এবছর ওই বলছি উদ্বোধনটা একটা চমক থাকছে, যেটা আমাদের এই বিধায়ক কাকা অসীম বিশ্বাসের নেতৃত্বেই হচ্ছে। তো এই বছর মোটামুটি উনি এখনো পর্যন্ত যা বলেছেন, বললাম যে 11 জনা বিধায়ক থাকছেন এবং 2 জনা মন্ত্রী, এবং এর থেকেও আরো অনেকে যুক্ত হবে আগামীতে, সেটা উনি চেষ্টা করছেন। এখানে একটা যে কামালপুর 2 বছর ধরে যে অভাবটা ছিল, সেটা এবছরে নতুন সরকার ছিল। এখানে কতগুলো ঠাকুর তৈরি হবে? এখানে মোটামুটি ধরো ওই 30-40টা আছে, এখানে 30-40টা হবে। তারপরে রানাঘাটে হচ্ছে 50টার কাছে, আবার দত্তপুকুরে আছে ওখানে 25-30টা। মানে এই বছরের যজ্ঞটা আরো বড় গতবারের তুলনায়, অনেকটাই বড়, সংখ্যায় অনেক বড়। যেটা আমরা দেখো, একটা জিনিস কি 112 ফুটের দুর্গা করতে গিয়ে সমস্যা, তো অনেকেই বলতে পারে যে কেন 112 দুর্গা মূর্তি করছে। তো এবছর আমরা সেটাই নিয়ে এলাম যে যেহেতু 112 ফুট করতে পারিনি,
তো 112খানা দুর্গা মূর্তির পুজো দিয়ে উৎসব হবে এবার কামালপুরে। এটাই অবশ্যই। মূল আমাদের থিম ছিল যে গতবারও পুজো হওয়াতেও যতটা মানুষ দুঃখী ছিল, মানে পুজো হওয়াতেও দুঃখী হয়েছে। হ্যাঁ অবশ্যই কমপ্লিট হয়নি, শেষ মুহূর্তে অনেক ঝামেলা হয়েছে। মানে পুজোর আগেও তো জানো যে কিভাবে পুলিশ এসে পুজো করেছে। তো এবছর সেই উৎসবটা পালন করে, এবছর কোনো বাধা নেই। খুঁটি পুজোতে বিধায়ক নিজে সংকল্প করেছেন, ডিএসপি নিজে ছিলেন, সবাই ছিলেন, প্রশাসনের সবাই ছিল, কোনো অসুবিধা নেই। আর এই বছর সরকারকে সাথে নিয়ে পুরনো রেকর্ডের দিকেও ছোটা হচ্ছে। আর এই যে এটা কিন্তু কিছুক্ষণ আগেই কাজ হয়েছে, এখানে একদম বোঝা যাচ্ছে। তো পুরো ঠাকুরের যে মূর্তির, প্রত্যেকটা মূর্তির আলাদা আলাদা কিন্তু ডিজাইন এবং আলাদা আলাদা মাধুর্য রয়েছে, তাই তো? প্রত্যেকটা আলাদা একটা আর্ট দেখানোর ব্যাপার হচ্ছে। ধরো 112খানা আলাদা রূপে দেখতে পাবে, এবং যেটাকে বলে শিল্পীদের চোখে যে দুর্গা তৈরি হয়, যে মা দুর্গা তৈরি হয় এতদিন ধরে ভালো ভালো জায়গায় যে সমস্ত দুর্গাগুলো তৈরি হয়েছে মূর্তি, মানে এখানে যদি সব ঠাকুর তৈরি হতো তাহলে কুমোরটুলি, মানে পুরো কুমোরটুলি ঘুরে ফেললে যতগুলো ঠাকুর তৈরি হতো। লক্ষ্য তো অন্যরকম ছিল দুর্গা পুজোটা নিয়ে, একটা কর্মসংস্থানের একটা জায়গা ছিল, বলেছিলাম যে কর্মসংস্থানের একটা ব্যাপার ছিল। যদিও বা ওটা অনেকটাই গত সরকারের জন্যেই অনেকটাই নষ্ট হয়েছে। তো এখানে যদি এক জায়গায় এত ঠাকুর তৈরি হয় তো কর্মসংস্থানের একটা ব্যাপার হয়েছে। আমাদের মূল লক্ষ্য ওটা রয়েছে। এবছরও আগামীতে দেখবো যে কীভাবে এখানে করা যায়। তো বন্ধুরা, তোমাদের তো সুজয়দার সাথে কথা বলে এবং যা যা হচ্ছে সবই দেখানোর চেষ্টা করছি। মূর্তিগুলো দেখো কি দারুণভাবে কিন্তু তৈরি হচ্ছে এখানে, প্রায় হ্যাঁ পিছন দিকে অনেকগুলো রয়েছে, কারণ এখানে প্রায় 30 থেকে 40টার উপরে কিন্তু মূর্তি তৈরি হবে। এখনো পর্যন্ত মাত্র কয়েকটি হয়েছে হাতে গোনা, আর রানাঘাটে তৈরি হচ্ছে। দেখো, দেখলে বুঝতে পারবে পুরো একটা মনে হচ্ছে যেন আমরা কুমোরটুলিতে গেলে যতগুলো ঠাকুর একসাথে তৈরি হওয়া দেখতে পাই, এখানে একই জায়গাতে আর কিছুদিন পরে মনে হবে যেন একই জায়গাতে পুরো কুমোরটুলিটাকেই তুলে নিয়ে এসে বসানো হয়েছে। তো দেখে বুঝতে পারছো কি দারুণ লাগছে। তো যাই হোক, আমরা যতটা মানে রেডি হবে একে একে ধাপে ধাপে তোমাদেরকে এসে দেখানোর চেষ্টা করব। আর এই যে স্ট্রাকচারটা দেখো, এই স্ট্রাকচারটা গতবার যে লোহার স্ট্রাকচারটা ছিল, এখানে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দুর্গাকে দাঁড় করানো হয়েছিল। তো এবছর কিন্তু সেই স্ট্রাকচারকে বেস করেই গর্ভগৃহের অন্তরালে যে মায়ের 112টি রূপকে ফোটানো হবে। তো সেটা কিন্তু এখানে যে গুহা একটা তৈরি করা হচ্ছে, তো সেটা কিন্তু অনেক আলো এবং অনেক রকমের চমক থাকছে যেটা তৈরি হবে। তো সবই দেখাবো তোমাদের আস্তে আস্তে। দেখো এই এরিয়াটা দেখো, সম্পূর্ণ এরিয়াটা জুড়েই কিন্তু কাজ হচ্ছে। প্রায় 5000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে কিন্তু দুর্গাপুজো হচ্ছে এবছর কামালপুরে, রানাঘাটের কামালপুরে। আর রানাঘাটের কামালপুরে তোমরা কিভাবে আসবে সেটা তো অবশ্যই জেনে গেছো আগের ভিডিওতে। তো বন্ধুরা, যারা জানো না তাদের জন্য আবারও বলি, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যে কামালপুরে হয়েছিল সেখানে আসতে গেলে তোমাদের আসতে হবে প্রথমে রানাঘাট স্টেশনে। রানাঘাট, হ্যাঁ রানাঘাট শিয়ালদা ডিভিশনের মেন লাইন কিন্তু রানাঘাট। শিয়ালদা থেকে রানাঘাটগামী যে কোনো ট্রেনে উঠে তোমরা কৃষ্ণনগর লোকালে আসতে পারো, রানাঘাটে আসতে পারো, শান্তিপুর বা গেদেতে এসে রানাঘাট প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে বেরোতে হবে পূর্ব পারে। হ্যাঁ, রথতলা গেটের কাছে আসতে হবে। রথতলা গেট যে কাউকে বললে রথতলা গেট নিয়ে চলে আসবে। রথতলা গেটের কাছ থেকে তোমরা এই ডাইরেক্ট কামালপুরে আসবার জন্য, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা কামালপুর বললে কিন্তু অটো নিয়ে চলে আসবে তোমাদেরকে এই কামালপুরে। তো এবছর কিন্তু দুর্গাপুজোর জন্য এই রানাঘাটের কামালপুরের জন্য একটা দিন অন্তত রেখো। আশা করছি তোমাদের আসলে এখানে নিরাশ হবে না, অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। যতটা জানালাম, সুজাদার সাথে কথা বলেও জানালাম। তো ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিও, কারণ অনেকেই ভাবছে হয়তো কামালপুর এবছর কিন্তু পিছিয়ে গেছে। না, পিছায়নি। কামালপুর কিন্তু এবছর গতবারের তুলনায় অনেক বড় রকমের 112টা ঠাকুর তৈরি করতে চলেছে। তো অবশ্যই একটা দিন রেখো কামালপুরের জন্য, আর ভিডিওটা শেয়ার করে দিও। আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।